সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু পাঠ দেখতেছো না। আমি এই ভিডিওটা যখন করতেছি তখন দেখা যাচ্ছে 18 জন মানুষ দেখছো আগের পাঠটি। তাই তোমরা যদি নিয়মিত পাঠ দেখতা তাহলে হয়তো আমি প্রতিদিন পাঠ দিতাম, যেহেতু দেখো না সেই জন্য আমি একদিন পর পর পাঠ দিতেছি। তাই তোমরা একদিন পর পর একটু সার্চ দিবা, অথবা হ্যাঁ দেখবা আবার প্রাইমারি এডুকেশন অফ রঞ্জনে যে আমার লেখাতে তোমরা আনছো, ওই প্রাইমারি এডুকেশন অফ রঞ্জনে আবার ক্লিক করলে আবার ছবিটা আসবে। ছবিটা আসলে ছবিতে ক্লিক করলে তোমরা পাঠ দেখতে পারবে। আর আমি বলে দিছি যে লেটেস্ট, ওল্ডেস্ট এবং পপুলার যে দেখাচ্ছে, পপুলারের ওল্ডেস্টের ভিতরে যদি আমার টিভি দাও তাহলে তোমরা আমার পুরানো পাঠ দেখতে পারবে। সেটা আমি একদিন দেখাইছিলাম, এই যে এই যে আমরা দেখাইছিলাম এই যে লেটেস্ট, পপুলার, ওল্ডেস্ট। আগের পার্ট দেখতে চাইলে যে ওল্ডেস্টের টিভি দিলে আমার আগে যে সমস্ত পার্টগুলি দিছি সেগুলো দেখতে পারবা। তো তোমরা যারা আগের পার্ট দেখো নাই তারা দেখে নিবা, আবার নতুন পার্ট দেখবা। আর আমি বলছিলাম যে আমি তোমাদের 36 পাতার অঙ্ক করাইতেছি। 36 পাতার অঙ্কগুলি কেন বিয়োগ হয় সেটা আমি তোমাদের বুঝাই দিছি। তোমরা হয়তো অনেকে জানো, তারপর অনেক সময় অনেকে বলে অঙ্কের ভিতরে যে বিয়োগ করো, কিন্তু কেন বিয়োগ করো সেই জিনিসটা আমার বুঝতে হবে। তবে সেই রহস্য আমি তোমাদের বলে দিছি কেন বিয়োগ হয়। আজকে আমরা দুইটা অঙ্ক করবো। আমরা 7 পর্যন্ত করেছি, 8 এবং 9 করাবো। দেখি আমরা 8 ও 9 কিন্তু কি আছে আমরা দেখি। আট নম্বরটা আছে বিজয় বাবু। এটা 5টা সংখ্যা থাকলে 2টা করে আদায়, 35,000। তারপরে কত, 465 টাকা। বিজয়বাবু 35,465 টাকা নিয়ে একটি সাইকেল, এইটাও 5 সংখ্যা, 35,722, 35,722 টাকা নিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? তার সাইকেল কিনছে 35,765 টাকা দিয়া, আর টিভি টিভি কিনছে হইলো 35,822 টাকা। তাহলে টিভিতে বেশি টাকা খরচ করছে। তাহলে কয় টাকা বেশি খরচ করছে এটা আমরা কেমন বুঝতে পারি? বিয়োগ করলে বুঝতে পারি। আমরা এভাবে যদি বিয়োগ করে না বুঝি, আমরা ছোট একটা সংখ্যা হিসাব করলে আমরা অতি সহজে বুঝতে পারি। বিজয়বাবু মনে করো যদি 3 টাকা দিয়া যদি মনে করো সাইকেল কিনতো, আর 5 টাকা দিয়া যদি টিভি কিনতো, তাহলে টিভি কিনতে কয়টা বেশি করতে 5-এর 3 বিয়োগ করলে 2 টাকা, মানে 2 টাকা বেশি খরচ করছে না টিভিতে। 3 টাকা সাইকেল আর 5 টাকা হলো টিভি, তাহলে 2 টাকা বেশি লাগছে না টিভি কিনতে। তো অঙ্কটা কেমনে পাই? 5-এর 3 বিয়োগ দিলে 2 পাই। এভাবে হিসাব করলে আমরা অতি সহজে অঙ্কটা কী হবে বুঝতে পারি। আরও হিসাব করতে পারো, যদি তুমি মনে করো বিজয়বাবু যদি সাইকেল যদি মনে করো 10 টাকা দেয় কিনতো, সাইকেল 10 টাকা দেয় কিন্তু, আর টিভি যদি কিনতো 15 টাকা দিয়া, তাহলে টিভিতে কয়টা খরচ বেশি করতে হবে? তাহলে 15 থেকে 10 বিয়োগ দিলে 5 টাকা, 5 টাকা বেশি করতো টিভিতে। তাহলে এটা বিয়োগ করলেই পাওয়া যায়। আরেকটা অঙ্ক যদি আমরা সেটা এইটা আমরা করে নিই, তারপর ওটা দেখি। তাই 8 নম্বর অঙ্কটা আমরা দেখি কি আছে। বিজয়বাবু কোনটা বেশি টাকা খরচ করছে সেটা সবসময় করে লিখতে হয়। তাই আমরা বিজয়বাবু কথাটা লেখা দিই, না লিখলেও হয়তো এইভাবে লিখি। বিজয়বাবু টিভি কিনলো কত টাকা দিয়া? টিভি কিনলো হইলো 35,722 টাকা। টিভি কিনলো 35,722 টাকা। আর সাইকেল কিনলো কিনলো দুটা কমা দিলে কিনলোই বুঝাইলো। তো কিনলো কয় 35,000। আমি তোমাদের আগে বলছি তোমরা কিন্তু বইটা একটু কাছে নিয়ে নিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। সাইকেল কিলো 35,465 টাকা। তাহলে টিভিতে কয়টা বেশি খরচ করলো? সুতরাং টিভিতে কত কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? তাহলে টিভি কিনতে বেশি খরচ করলেন, টিভিতে বেশি দিলেন, বেশি টিভিতে কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? এইভাবে টিভিতে বেশি বেশি খরচ করলো লিখতে পারো। টিভিতে বেশি খরচ করে এটা লেখার দরকার নাই।
আমরা একবারই লিখে দিই। টিভি কিনতে এভাবে লিখি, টিভি কিনতে, এবার বিয়োগ করে দেখি আমরা কত বেশি কিনতে। এই বিয়োগটা না চিহ্ন না দিলেও কোনো ব্যাপার না। 5 আছে 12 7 হইলে তোমরা জানো 5 আছে 12, 5 6 7 8 9 10 11 12, 7 এর ঘরে 12, হাতে হইলো 1, 6 একে 7, 7 আছে 12 করলে 8 9 10 11 12, 5 হইলে এটা আমরা জানি। তারপর আমি তোমাদের কল্পনাটা আবার একটু দেখাই দিতেছি। হাতে হইলো 1, 6 একে 5, 5 আর 7 5 6 7 2 হইলে 5 5 মিলালে 0, 3 আর 4 1 হইলে। হ্যাঁ, টিভি কিনতে এত টাকা বেশি খরচ করলে, বেশি খরচ, লিখতে সমস্যা হবে, বেশি খরচ করলে। ওই যে আমি বললাম টিভি যদি কিন্তু 5 টাকা দেয়া, সাইকেল কিন্তু 3 টাকা, তা টিভিতে 5 টাকা 3 টাকা 2 টাকা বেশি খরচ করতো। অথবা যদি 5,000 টাকা টিভি কিনতে খরচ করছে আর 3,000 টাকা সাইকেল খরচ করছে, তাহলে 5,000 থেকে 3,000 বিয়োগ করলে 2,000 টাকা টিভি বেশি কিনছে। ঠিক আছে, উত্তর লেখা দিবা, উত্তর খালি এটা লেখা দিলে 257 টাকা, আর কিছু লিখতে হবে না। টিভি কিনতে মানে এত টাকা বেশি খরচ করছে, শুধু এটা লিখে দিলে। আর ভালো তো যদি কেউ লেখো টিভি কিনতে এত টাকা বেশি খরচ করলেন, তাহলে আর লেখো, আরো ভালো। না লিখলে টাকা লিখে দিলে তাতেই তোমারে পুরা নাম্বার দিব। ঠিক আছে, আমরা এবার 9 নম্বর অঙ্কটা দেখি। 9 নম্বর অঙ্কটা কি আছে দেখো। একটি ট্রেনে 2,165, 4 সংখ্যাতে একটা করে 1000, 2,000, তারপরে যে 165টা জন যাত্রী আছেন। 31 জনে 796 জন যাত্রী নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী? নেমে গেল মানে কমে গেল না। মনে করো যদি একটা ট্রেনে যদি 5 জন যাত্রী থাকতো, 2 জন যদি নেমে যেত তাহলে কয়জন থাকতো? 5 জন থাকে, 2 জন বিয়োগ করলে 3 জন থাকতো। আবার যদি উঠতো তাহলে আবার যোগ হইতো, কিন্তু এখানে উঠোনের কথা বলে না, খালি নেমে গেছে, তাহলে নেমে গেছে বিয়োগ দেবো। কিংবা একটা ট্রেনে যদি 7 জন থাকতো, তার জন্য 4 জন যদি নেমে দিত তাহলে 3 জন থাকতো না, তা 7 থেকে 4 বিয়োগ হইতো। এটাও বিয়োগ হবে একই, ছোট দিলে আমরা বুঝতে পারি। তাই ছোটতে আমি রহস্য বুঝাই দিই কেন বিয়োগ হলো, তাহলে আমাদের বুঝতে হবে, সহজ হয়। তাহলে যাত্রী আসলে কতজন? যাত্রী একটি ট্রেনে লিখতে পারো, একটি ট্রেনে লিখে ডাক দিতে পারো, দরকার নাই। যাত্রী ছিল, হ্যাঁ, যাত্রী ছিল হইল 2,165 জন। হ্যাঁ, নেমে গেল কয়জন? নেমে গেল 796। 796 3 সংখ্যা, তাহলে এই দ্বার ভাগ থাকবো, সবসময় এদিক ভাগ করবো, ডাইন দ্বার টিপন করতে হবে। এখন রইল কয়জন? এখন ট্রেনে কতজন যাত্রী আছে? এখন আছে, অথবা এখন ট্রেনে আছে লিখতে পারো। এখন ট্রেনে আছে, ট্রেনে না লিখলে চলতো। এই বিয়োগ চিহ্ন দিলে 2,000 আমি বিয়োগটা করলাম, 6 আছে 15 9 এলে। কারণ এক ব্যাস কম থাকলে নিচে উপরে নিচে যদি 1 বড় থাকে তাহলে 9 হয়। 6 আছে 15 9 এলে তোমরা গুণে দেখো, 7 8 9 10 11 12 13 14 15, 9 ঘর। এর গুণ তো হয় না, 1 ব্যাস কম হইলে 9 হইব। হাতে হইলে 1 10 আর 16 হইব 6 এলে, 10 11 12 13 14 15 16, 6 এলে হাতে হইলে 1 7 8 আছে 11 হইব, 8 9 10 11 3 হইলে হাতে আছে 1 1 আছে 2 হইলে এতজন। তাই উত্তর এতজন। 1 3 6 9 জন, অর্থাৎ 1,369 জন যাত্রী রইল উত্তর। তাহলে আমরা 2টা অঙ্ক করে ফেললাম। আমরা 2টা করে করবো, যদি তোমরা সবাই দেখো তাহলে আমি আবার পার্ট দিয়ে দিব। যদি তোমরা দেখো না দিদা, আমি একদিন পরপর দিতেছি। 2টা অঙ্ক দেখতে কতক্ষণ সময় লাগে। আমি তো আবারও বলি, তোমরা দেখে আবার অঙ্কটা খাতা কলম নিয়ে চেষ্টা করবো, আশা করি পেরে যাবো। একটা অঙ্ক 2বার করবা, তাহলে পরীক্ষা ভুল হবে না। তো অঙ্ক দেখার পর আবার খাতা কলম নিয়ে করবা, ঠিক আছে? না পারলে আরেকবার দেখবা টাইমে, আশা করি একবারই পারবা, আর না পারলে আরেকবার টাইমে দেখবা।
ঠিক আছে, তো সবাই একটা অঙ্ক দুইবার করবা দেখার পরে। টাটা।